এমন 7জন বেস্ট আন্ডাররেটেড ফ্রি ফায়ার প্লেয়ার যারা বাংলাদেশে বসে পুরো ওয়ার্ল্ডের কাছে দেশকে রিপ্রেজেন্ট করে বা তারা দেশে বসে গেম প্লে করে পুরো ওয়ার্ল্ড কাঁপায়, আর যাদের মুভমেন্ট, অ্যাকুরেসি এবং হেডশট দেখলে আপনিও বলবেন ভাই বাংলাদেশেও এমন প্লেয়ার আছে। হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বাংলাদেশের মোস্ট পপুলার এবং মোস্ট ডেঞ্জারাস সেরা 7জন ফ্রি ফায়ার প্লেয়ার এবং ইউটিউবারদেরকে দেখাবো। তো আর দেরি কিসের, এখনই নড়ে চড়ে বসে যান। আজকের এই ভিডিওটি খুবই ইউনিক এন্ড ইন্টারেস্টিং হতে চলেছে। আই হোপ আপনারা এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। সো লেটস স্টার্ট। গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে ডায়মন্ড কিনতে পারেন। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে 100% সততার সাথে ডায়মন্ড সেল দিয়ে আসতেছি। তো স্ক্রিনের উপর আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। ডেঞ্জারাস প্লেয়ার নাম্বার 7। গাইস, আজকের ভিডিও 7 নম্বরে আমরা যে প্লেয়ারটিকে রেখেছি তার ইউটিউব চ্যানেলের নাম হলো ফানি গেমার 420 আকিব। হ্যাঁ, তিনি একজন পিসি প্লেয়ার, মানে তিনি পিসিতে ফ্রি ফায়ার গেমটি খেলে থাকেন। হ্যাঁ, তিনি কিন্তু একজন গ্র্যান্ড মাস্টার পুশার, মানে তাকে গ্র্যান্ড মাস্টারে মাঝে মধ্যে লিডার বোর্ডে দেখা যায়। তিনি ফুল ম্যাপের মধ্যেও যেমন ওপি লেভেলের গেম প্লে করে, ক্লাস স্কোয়াডের মধ্যেও তেমনি ওপি লেভেলের গেম প্লে করে। তিনি কিন্তু একজন টুর্নামেন্ট প্লেয়ারও, তাকে বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে তার স্কোয়াড নিয়ে টুর্নামেন্ট খেলতে দেখা যায়। ইন্ডিয়ান নন স্টপ গেমিং এর লাইভ স্ট্রিমেও তাকে অনেক সময় টুর্নামেন্টে দেখা যায়। এখন আপনারা যদি ফানি গেমারের গেম প্লের কথা বলেন তাহলে মুভমেন্ট, অ্যাকুরেসি এবং হেডশটের দিক থেকে ওভারঅল জাস্ট মাইন্ড ব্লোয়িং। আপনারা এখন ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লেটি দেখতে পারতেছেন এটাও ফানি গেমারের গেম প্লে। আচ্ছা যাই হোক, আমি এখন আপনাদেরকে তার গেম প্লের একটা ঝলক দেখাচ্ছি। গাইস, দেখতেই তো পারলেন আজকের ভিডিও 7 নম্বরে থাকা এক্সটি আবির মানে ফানি গেমারের গেম প্লে কতটা ডেঞ্জারাস লেভেলের। যাই হোক, একটা কথা বলতেই হয়, তাদের মধ্যে স্কিল আছে। আর হ্যাঁ, তিনি কিন্তু বর্তমান সময় বাংলাদেশ সার্ভার থেকে ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে আছে, মানে তার আইডিতে কিন্তু ভিভ্যাজ আছে। তো এই ফানি গেমার 420 কে আপনারা কে কে আগে থেকে চিনেন এবং তার গেম প্লে আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর হ্যাঁ, নেক্সটে যাওয়ার আগে আরেকটা কথা ক্লিয়ার করি, আজকের ভিডিওর 1 নাম্বার থেকে 7 নাম্বার পর্যন্ত যে সকল ইউটিউবারদেরকে পর্যায়ক্রমে সাজানো হয়েছে তাদেরকে আমি আমার নিজের সুবিধার্থে বা ভিডিও বানানোর সুবিধার্থে সাজিয়ে নিয়েছি। আপনারা আবার এটা ভাইবেন না যে এখানে কাউকে ছোট করা হয়েছে বা বড় করা হয়েছে। ডেঞ্জারাস প্লেয়ার নাম্বার 6। এই ভিডিও 6 নম্বরে যে প্লেয়ারটিকে রাখা আছে তাকে বাংলাদেশি হোয়াইট ট্রিপল ফোর বলা হয়। হ্যাঁ, তিনি হলো একজন বাংলাদেশি ফেসবুক লাইভ স্ট্রিমার। আচ্ছা, আপনারা কি গেস করতে পারছেন আমি কার কথা বলতেছি? হ্যাঁ, আমি বানি ট্রিপল ফোরের কথা বলতেছি। হ্যাঁ, বানি ট্রিপল ফোর। বানি ট্রিপল ফোর হলো ইটস কাব্যর টিমমেট, বা বলতে পারেন বানি ট্রিপল ফোর ইটস কাব্যর মাধ্যমে এত দূর এসেছে বা এতটা পরিচিত হয়েছে। লাইভ স্ট্রিমে হোক বা এমনি ভিডিওতে সবসময় তাকে ইটস কাব্যর সাথে খেলতে দেখা যায়। এখন যদি আমরা বানি ট্রিপল ফোরের গেম প্লের কথা বলি তাহলে সর্বপ্রথম বলবো ভাই এই বানি ট্রিপল ফোর কিন্তু একজন পিসি প্লেয়ার। বিআর বলেন বা সিএস উভয় জায়গায় কিন্তু সে ভালো পারফরমেন্সের সঙ্গে গেম খেলতে পারে। আমি লিটারালি নিজের থেকে বলতেছি, আমি অনেকদিন আগে থেকে এই বানি ট্রিপল ফোর কে ফলো করি এবং এই বানি ট্রিপল ফোর এর গেম প্লে দেখি। আর এতদিন ধরে বানি ট্রিপল ফোর কে ফলো করা এবং তার গেম প্লে দেখার পর এটাই বুঝতে পারছি যে সে কিন্তু উডপেকার, M87, ডেজার্ট ইগল এই ধরনের যে সকল অন ট্যাপের গান রয়েছে এই গানগুলো সব থেকে বেশি ইউজ করে। আর সে এই গানগুলো দিয়ে কিন্তু অনেক দারুণ পারফরমেন্সের সঙ্গে গেম প্লে করতে পারে। ভাই এই বাংলাদেশি হোয়াইট ট্রিপল ফোর মানে বানি ট্রিপল ফোর এর কাছে যদি একটা উডপেকার থাকে, ভাই বিশ্বাস করেন এক স্কোয়াড কেন 2 স্কোয়াডও সে ওয়াইপ আউট করে দিতে পারে। মানে তার উডপেকারের অন টাইপের গেম প্লে জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর হ্যাঁ, এই বানি ট্রিপল ফোর কিন্তু একজন টুর্নামেন্ট প্লেয়ার, সে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট খেলে থাকে। আমি এখন আপনাদেরকে বাংলাদেশের হোয়াইট ট্রিপল ফোর মানে বানি ট্রিপল ফোর এর গেম প্লের একটা ঝলক দেখাচ্ছি। গাইস, আপনারা তো দেখতেই পারলেন বানি ট্রিপল ফোর এর কাছে যদি উডপেকার থাকে তাহলে সে কতটা ইনসেন লেভেলের গেম প্লে করে থাকে। তো বানি ট্রিপল ফোর কে আপনারা আগে থেকে কে কে চিনেন এবং তার গেম প্লে আপনাদের কার কার কাছে ভালো লাগে তা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ডেঞ্জারাস প্লেয়ার নাম্বার 5। এই ভিডিওর 5 নম্বরে আমরা যে ইউটিউবারটি বা প্লেয়ারটিকে রেখেছি তার নাম হলো শায়েক। হ্যাঁ, যাকে বাংলাদেশের ক্লাস স্কোয়াডের AWM কিং বলা হয়। গাইস, এই শায়েকের গেম প্লে এবং শায়েককে তো আপনারা সবাই চিনে থাকবেন। এই শায়েকের গেম প্লে কিন্তু অনেক অনেক বেশি ডেঞ্জারাস লেভেলের হয়ে থাকে। আর হ্যাঁ, শায়েক কিন্তু একসময় ইটস কাব্যর টিমমেট ছিল। এই শায়েক কিন্তু একটা সময় তার গেম প্লের মাধ্যমে ওয়ার্ল্ডের বড় বড় ফ্রি একটি কথা রয়েছে যেটা বর্তমান সময়ে বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির ইউটিউবাররা বা অনেকেই মিমস হিসেবে ব্যবহার করে। ভাই আমি হ্যাকার, ভাই আমি কি করব ভাই। এখানে একটি দুঃখের বিষয় হলো এই শায়েক প্রায় 1 বছর ধরে ফ্রি ফায়ার কমিউনিটির বাইরে রয়েছে। তার ইউটিউব চ্যানেলেও গত 1 বছর ধরে কোনো রকম ভিডিও আপলোড দেওয়া হয় না। কিন্তু আমি বেশ কিছুদিন আগে ইটস কাব্যের একটি ভিডিওর মধ্যে শায়েককে স্নাইপার দিয়ে গেম প্লে করতে দেখেছি। তো এই শায়েকের গেম প্লের একটি ঝলক আমি আপনাদেরকে দেখাচ্ছি।
গাইস আপনাদের কি মনে হয় ফ্রি ফায়ারের এই বাংলাদেশি ক্লাস স্কোয়াডের স্নাইপার কিং সে কি আর কখনো ব্যাক করবে নাকি করবে না? অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিয়েন। আর ব্যাক করলে আপনাদের মধ্য থেকে কে কে খুশি হবেন তাও কিন্তু অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। ডেঞ্জারাস প্লেয়ার নাম্বার 4। হ্যাঁ, এই ভিডিও 4 নম্বরে আমরা যে বাংলাদেশি ডেঞ্জারাস ফ্রি ফায়ার প্লেয়ারকে নিয়ে কথা বলবো সে আর কেউই নয়, দা ওয়ান অ্যান্ড অনলি বিল্লো গেমিং। হ্যাঁ, তিনি হলো বর্তমান সময়ে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যান্ড মোস্ট ডেঞ্জারাস ফোন প্লেয়ারদের মধ্যে একজন। হ্যাঁ, এই বিল্লো গেমিং মোবাইল দিয়ে গেম প্লে করে এবং ফুল ম্যাপ ম্যাচ রেকর্ডিং করে সেটা ইউটিউবে আপলোড দেয়। আর ইউটিউবে তার বর্তমান সময়ে সাবস্ক্রাইবার রয়েছে 8.5 লাখেরও বেশি। ইউটিউবের মধ্যে কিন্তু ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে বা ফ্রি ফায়ারের অডিয়েন্সদের কাছে এই বিল্লো গেমিং অনেক অনেক বেশি জনপ্রিয়। আর তার এত জনপ্রিয়তার পিছনে যে বড় কারণটি রয়েছে সেটা হলো তার মোবাইলের মধ্যে করা গেম প্লে। ভাই লিটারালি বলতেছি, আপনারা যারা এই বিল্লো গেমিং কে চিনেন বা তার গেম প্লে দেখেন তারা তো অবশ্যই বুঝতে পারতেছেন আমি যে কথাগুলো বলতেছি সেগুলো সত্য নাকি মিথ্যা। বাট তারপরেও আমি আপনাদেরকে বিল্লো গেমিং এর গেম প্লের জাস্ট একটা ঝলক দেখাইতেছি। গাইস দেখতেই তো পারলেন বাংলাদেশেও বিল্লো গেমিং এর মতো এত ডেঞ্জারাস মোবাইল প্লেয়ার রয়েছে। হ্যাঁ, সে ফুল ম্যাপ ম্যাচের মতো গেম প্লে করে থাকে, বাট তার গেম প্লের মতো কিন্তু আলাদা একটা জোশ আছে আর সে একজন মোবাইল প্লেয়ার। এখন আপনারা বলতে পারেন আরে ভাই নাইম আলম মতো একজন মোবাইল প্লেয়ার, তাহলে আজকের ভিডিওতে নাইম আলমকে এখনো রাখেননি কেন? হ্যাঁ ভাই, নাইম আলমকে রাখা যেত, কারণ নাইম আলম একসময় বাংলাদেশকে পুরো ওয়ার্ল্ডের কাছে রিপ্রেজেন্ট করছে, তাও আবার মোবাইল দিয়ে গেম প্লে করে। আর তাকে একসময় বাংলাদেশের 1 নম্বর মোবাইল লেজেন্ড হিসেবে ধরা হতো। বাট আপনারা যারা না জানেন তাদেরকে বলি, নাইম আলম কিন্তু অফিসিয়াল ভাবে ইউটিউব এবং ফ্রি ফায়ার থেকে কুইট করেছে। আর তার চ্যানেলে যতগুলো ভিডিও ছিল সেই ভিডিওগুলো কিন্তু রিমুভ করে দিয়েছে বা প্রাইভেট করে রেখেছে। আর আজকের ভিডিওতে আমি যেহেতু বর্তমান সময়ে ডেঞ্জারাস প্লেয়ারদেরকে রেখেছি তাই আমি আর নাইম আলমকে রাখিনি। ডেঞ্জারাস প্লেয়ার নাম্বার 3। তো এই ভিডিও 3 নম্বরে আমরা যে বাংলাদেশি ডেঞ্জারাস ফ্রি ফায়ার প্লেয়ারটিকে রেখেছি সে আসলে বাংলাদেশি কোনো ডেঞ্জারাস ফ্রি ফায়ার প্লেয়ার না, তাকে বাংলাদেশের ভিটুকে বলা হয়। হ্যাঁ, আমি কথা বলতেছি ক্রুল গেমিং এর কথা, যার কাছে কিনা ফুল ম্যাপ ম্যাচ অর্থাৎ র্যাঙ্ক ম্যাচের মতো ডাবল স্নাইপার থাকে। আর সে যদি ওই ম্যাচের মধ্যে এনিমিকে কিল করা শুরু করে দেয় তাহলে নাকি ওই ম্যাচের এনিমিগুলোই আতঙ্কে পড়ে যায়। আর এইটা বলতে থাকে আরে ভাই ম্যাচের মতো তো কুরুল গেমিং পড়ছে, তার মানে এবার বইয়া পাওয়া হবে না। হ্যাঁ, কুরুল গেমিং হলো একজন ফেসবুক স্ট্রিমার যিনি ফেসবুকের মধ্যে বসে লাইভে গেম প্লে করে থাকে। কিন্তু বর্তমান সময়ে যতদিন যাচ্ছে কুরুল গেমিং এর জনপ্রিয়তা বাংলাদেশের মধ্যে আরো বেশি বেশি বেড়ে যাচ্ছে। আর এই জনপ্রিয়তা বাড়ার সব থেকে বড় কারণ হলো তার স্নাইপারের গেম প্লে। হ্যাঁ ভাই, সে একজন পিসি প্লেয়ার, বাট পিসি প্লেয়ার হিসেবে স্নাইপারে এত লেভেলের পারফরমেন্স করতে পারে সেটা ভাই ভাবতেও অবাক লাগে। মানে আমি কি বললাম, তার হাতে যদি ডাবল স্নাইপার থাকে সেটা হোক AWM বা হোক M8-2B স্নাইপার হইলেই হইলো। তার কাছে ভাই স্নাইপার দিয়ে 1 স্কোয়াড বা 2 স্কোয়াড এনিমি মারা জাস্ট বাহাতের খেল। লোকজন তাকে অনেকবার অনেক কথাই বলেছে বা হ্যাকারও বলেছে, বাট সে তো লাইভের মতো গেম প্লে করে থাকে। আজ পর্যন্ত তার কাছে হ্যাক রিলেটেড না কিছু পাওয়া গেছে বা তার গেম প্লে দেখে এটা মনে হয়েছে যে সে কিছু ইউজ করে। মানে এটা আমার কাছে মনে হয়েছে তাই আমি আপনাদেরকে বললাম। তো গাইস, এখন আমি আপনাদেরকে এই কুরুল গেমিং এর স্নাইপিং এর গেম প্লে জাস্ট একটি ঝলক দেখাবো। আরে বাবুরে, গাইস দেখতে তো পারলেন এই কুরুল গেমিং কতটা ডেঞ্জারাস লেভেলের গেম প্লে করে থাকে, তাও আবার স্নাইপার দিয়ে। আপনাদের কার কার কাছে এই কুরুল গেমিং কে ভালো লাগে বা কে কে আগে থেকে এই কুরুল গেমিং কে চিনতেন বা কুরুল গেমিং এর ফ্যান আছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।